জয় গুরু জয় মা। আজকে আমরা শুনব জগৎজননী মা সুধাংশুবালা সম্পর্কে একটি লেখনী। লেখিকা শ্রীমতী ঝুলন নায়ক। আপনারা অনেকেই হয়তো এই লেখাটি আর্যদর্পণে পড়েছেন, তবুও যিনারা কোনো কারণবশত এই লেখাটি পড়ে উঠতে পারেননি, তাদের জন্য নিগম পরিবারের একটি ছোট প্রচেষ্টা। শ্রী শ্রী চণ্ডীতে আদ্যাশক্তি মহামায়া স্বয়ং বলেছেন, যো মাং জয়তি সংগ্রামে যো মে দর্পং ব্যাপহতি যো মে প্রতিবল লোকে স মে ভর্তা ভবিষ্যতি। অর্থাৎ যে আমাকে সংগ্রামে অর্থাৎ সাধন সমরে পরাস্ত করতে পারবে, যে আমার দর্প চূর্ণ করতে পারবে, যে আমার সমকক্ষ হবে, তাকেই আমি ভর্তা অর্থাৎ স্বামী রূপে বরণ করব। সাক্ষাৎ শিব যোগীশ্বরী নিগমানন্দ ছিলেন সমর্থ পুরুষ, তাই তিনি আদ্যাশক্তি মহামায়া সুধাংশুবালাকে স্ত্রী হিসাবে লাভ করেছিলেন। অবশ্য মাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য তাকে শুধু এই জন্মেই নয়, পূর্ব জন্মেও কঠোর সাধনা করতে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রেমিক গুরু গৌরীমা 250 বছর ধরে অপেক্ষা করেছিলেন শিষ্য নিগমানন্দের জন্য। এই কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তার শিষ্য নিগমানন্দ তখন অন্য দেহ ধারণ করে ব্রহ্মানন্দগিরি নাম নিয়ে একই সাধনা করেছিলেন, অর্থাৎ মহামায়াকে পত্নী রূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রহ্মানন্দগিরির পূর্বাশ্রমের নাম ছিল ব্রজগোপাল ভট্টাচার্য। কালের নির্মম বিধানে তিনি সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার গর্ভধারিণী মা দস্যু কর্তৃক অপহৃতা হন। এরপর পিতাও বেশি দিন বাঁচলেন না। পিতা মাতৃহীন ব্রজগোপাল জীবিকা উপার্জনের জন্য অসৎ পথে নামেন। কালের গতিতে একদিন গণিকালয়ে তার অপহৃতা মাতার সঙ্গে দেখা হয়। ক্ষোভে দুঃখে অনুশোচনায় তার গর্ভধারিণী পরের দিন সকালে গঙ্গায় আত্মবিসর্জন করেন। ব্রজগোপাল গভীর মর্মবেদনায় সংসার ত্যাগ করে স্বামী মাধবনন্দ গিরির কাছে সন্ন্যাস গ্রহণ করে কঠোর সাধনায় নিমগ্ন হলেন। পরিশেষে সাধনায় সিদ্ধি লাভ করে মহামায়ার দর্শন লাভ করেন। মহামায়া জানান সাধকের প্রার্থনা পূর্ণ হবে। প্রতিজ্ঞা মতো মহামায়া পার্বতী নাম নিয়ে 5 বছরের গোমতী নদীর তীরে ব্রহ্মানন্দগিরির সঙ্গে সংসার করেছিলেন। বিদায় নেওয়ার কালে মহামায়া ব্রহ্মানন্দগিরিকে বলেছিলেন, তোমার সাধনায় সিদ্ধিদান মনসে আমি বর দিতে চাইলে তুমি আমাকে দিয়া 12 দণ্ডকাল প্রস্তর বহন করাইয়াছিলে। এজন্য পরবর্তী জন্মে তোমাকে 12 বৎসর প্রস্তরবৎ জড় হইয়া জীবনযাপন করিতে হইবে। তৎপরবর্তী জন্মে তুমি বঙ্গদেশে কর্কটক্রান্তির নিকটবর্তী নদিয়া জেলার কোনো স্থানে জন্মগ্রহণ করিবে এবং আমার সাক্ষাৎ পাইবে। সেই জন্মে আমি তোমার সব অপূর্ণতা দূর করিয়া দিব। তুমি জগতের সার্বভৌম গুরু হইবে। সনাতন ধর্ম প্রচার দ্বারা জগৎগুরুর ভুবন মঙ্গলকর কার্যে আত্মনিয়োগ করিবে। তৎপরে সেই কথা মতো ব্রহ্মানন্দগিরি যখন পর দেহ পরিবর্তন করে নলিনীকান্ত চট্টোপাধ্যায় হলেন, তখন মহামায়া সুধাংশুবালা রূপে তার সঙ্গে সংসার পাতলেন। জননী সুধাংশুবালা যে আদ্যাশক্তি মহামায়া, সেই ইঙ্গিত তার স্বল্প পরিসর জীবনের কয়েকটি ঘটনা থেকে পাওয়া যায়। তার পূর্বে সুধাংশুবালা মায়ের অতি সংক্ষিপ্ত পরিচয় জানা প্রয়োজন। 1292 বঙ্গাব্দে হালিশহর খাসবাটিতে নিষ্ঠাবান মুখোপাধ্যায় পরিবারে মায়ের আবির্ভাব। পিতা বৈদ্যনাথ মুখোপাধ্যায় ও মাতা মনমোহিনী দেবী। সুধাংশুবালা মায়ের যখন 7-8 বছর বয়স, তখন একদিন হালিশহরের সুপণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য সুমিষ্ট সৌরভে আকৃষ্ট হয়ে বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান এবং অপূর্ব সুন্দরী সুধাংশুবালার স্বর্গীয় সুষম দর্শন করে ও তার শরীরের সুমিষ্ট পদ্মগন্ধে বিস্ময় বিমূঢ় হয়ে পড়েন। তিনি মায়ের পিতাকে বলেন, মহাপ্রভুর আশীর্বাদ ধন্য বংশে মহাদেবী আবির্ভূতা হয়েছেন এবং একদিন শিব এসে এই পদ্ম ফুলটি নিয়ে যাবে। লেখনীটি অতিকায় দীর্ঘ হওয়ার সুবাদে আমরা এটিকে 4টি পর্বে বিভক্ত করেছি। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে। পাঠে ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
সকলকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।